বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসেবে গোলাম মাওলা। এমন কোনো জায়গা নেই যে বাংলাদেশে বন্ধন মিডিয়ার মাধ্যমে ব্যবসা হয় নাই। আপনারা সবাই অবগত আছেন যে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত কন্টিনিউ আমরা অফিস খোলা রাখি, কোনো বন্ধ প্রশ্নই আসে না। গতকালকে আমরা কানাডার মেয়েদের ছবি দেখেছেন, মিনিট যারা আছে এদেরকে কথা বলে আমি কাজ করছি। আজকে আমরা কানাডারে কিছু বাকি আছে এদেরকে নিয়ে কথা বলছি, আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি, মেয়েটা ইঞ্জিনিয়ার, মেয়েটার দেশের বাড়ি নড়াইল, কিন্তু মেয়েটা ইঞ্জিনিয়ার, কানাডা সিটিজেন, 91-তে জন্ম। মেয়েটা পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সুন্দর, লম্বা, ভালো সব দিকে পাবেন ইনশাল্লাহ। আমরা সততার সাথে যেমন কাজ করি, সততার মধ্যে আমরা সবকিছু সরল মনে, সরল বিশ্বাসে ইনশাল্লাহ আমরা দেখাই থাকি। যখন অফিসে আসবেন তার সিভি সহ, তার বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায়, কয় ভাই কয় বোন এবং কানাডা কোন জায়গায় থাকেন সবকিছু দেখতে পাইবেন। আমরা পাকিস্তান আমল থেকে যেভাবে কাজ করে আসছি এখনো করে যাচ্ছি। আপনারা শুধু আমাদের লক্ষ্য করে দেখবেন আমরা কি ধরনের মেয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা মেয়ে দেখলে পছন্দ হবে ইনশাল্লাহ। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে কানাডা যদি কোনো ভাই যেতে চান মেয়েদের মাধ্যমে যেতে পারবেন, কারণ যতটা মেয়ে দেখাবো প্রত্যেকটা মেয়ে সিটিজেন মেয়ে, এবং কেউ লেখাপড়া করতেছে, কেউ পিএইচডি করতেছেন, কিন্তু সিটিজেন ছাড়া মেয়ে আমার কাছে একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি না। তারপরে মেয়েটা নুসরাত চৌধুরী, মেয়েটার নাম। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, ও লেভেল বাংলাদেশে করার পরে সে চলে যায় কানাডায়। এখানে লেখাপড়া শেষ করে বর্তমানে মেয়েটা 20 লক্ষ টাকা স্যালারি পাচ্ছে। কানাডার মতন জায়গা, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 92-তে জন্ম, নেত্রকোনায় তাদের বাড়ি। মেয়েটা মেয়ে বাস করেছেন কানাডা থেকে, কানাডা সিটিজেন। মেয়েটার নাম হলো অরুণী। মেয়েটা অনেক সুন্দর দেখতে, ভালো ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যখন যোগাযোগ করবেন ইনশাল্লাহ কোনো দিকে ত্রুটি পাবেন না। মেয়ের বাবার নাম আব্দুল মতিন, উনি বাংলাদেশের একজন শিল্পপতি। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই কানাডার মেয়েটার সন্ধান খুঁজে নিতে পারেন। মেয়ের যেমন হাইট, এমন চেহারা, এমন হাসি খুশি মেয়ে। তারপরে মেয়েদের আমাদের বিশ্ব রোডে তার বাড়ি, কানাডা সিটিজেন মেয়েটা, জোয়ার সাহারা তার নিজের 6 তলা বাড়ি। 90-তে জন্ম। মেয়েটা নাম হইল শারমিন সুলতানা, ডাক নাম শর্মি। মেয়েটা খুব ধার্মিক, নামাজি। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো কানাডা সিটিজেন মেয়েরা, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার হাট। বনানীতে বাড়ি, গুলশানে বাড়ি, নিকেতনে বাড়ি এবং শান্তিনগরে বাড়ি, ভারিদারাতে বাড়ি। মেয়েটা শিল্পপতির মেয়ে, কানাডা সিটিজেন। ব্যারিস্টারি পাস করার পরে লন্ডন থেকে সে কানাডা সিটিজেন হয়েছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা 2003-এ জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, উত্তরাতে তার বাড়ি, কানাডা সিটিজেন। মেয়েটা অনার্সে রানিং পড়তেছেন। মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন আর শ্যামলা মেয়ে পছন্দ করেন, কানাডার মতন দেশে সিটিজেন হতে পারবেন মেয়ের মাধ্যমে। কানাডাতে তার 2টা বাড়ি রয়েছে কানাডাতে, বাংলাদেশে তার কয়েকটা বাড়ি। একমাত্র মেয়ে, মেয়ের ভাই বোন কেউ নেই। যদি তাকে বিয়ে করতে পারেন ইনশাল্লাহ ভবিষ্যতে আপনার কোটি টাকার মালিক হবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ একের পর এক মেয়ে দেখবেন, প্রত্যেকটা মেয়ে পছন্দনীয় মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 93-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, ফার্মাসি থেকে মাস্টার্স পাস করেছেন। মেয়েটা কানাডা সিটিজেন, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা কানাডা সিটিজেন, একমাত্র মেয়ে, 95-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, উত্তরাতে তার নিজের বাড়ি, 6 তলা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসতে
যদি কেউ কানাডা মেয়ে চান আসুন আমাদের এখানে, মেয়ের মাধ্যমে বিদেশে যাবেন, কানাডা যাবেন, সিটিজেন হবেন ইনশাল্লাহ। কোনো একটি টাকাও লাগবে না, শুধু পাসপোর্টটা তৈরি থাকবে, আর কিছু লাগবে না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা মাইশা বারসাত, মেয়েটার নাম, হাইট হলো 5 ফিট 5 ইঞ্চি হাইট, 98-তে জন্ম, কানাডা পড়াশোনা করতেছেন এবং ওইখানে সিটিজেন। মেয়ের মা বাবা দুজনেই প্রফেসর, গভর্নমেন্ট কলেজের প্রফেসর, এবং তারা দুজনেই ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা। একমাত্র মেয়ে, তার ভাই বোন কেউ নেই, একই মেয়ে। 10 নম্বর সেক্টর তাদের 7 তলা বাড়ি রয়েছে এবং 3 নম্বর সেক্টর তাদের বাড়ি রয়েছে 5 তলা। একমাত্র মেয়ের জন্য তারা ভালো একটা ছেলে যাচ্ছেন। যদি কানাডা যেতে চান কোনো ছেলে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ এই মেয়েটার সন্ধান খুঁজে নেবেন। ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি, ফারিয়া ফারহাদ মেয়েটার নাম। মেয়েটা কানাডা সিটিজেন। মেয়েটা 11 নম্বর সেক্টরে 6 তলা বাড়ি রয়েছে তার। পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা হইল খুবই হাসি খুশি মেয়ে, কানাডা সিটিজেন। মেয়েরা অনার্স পাস করেছেন। মেয়েরা 2003-এ জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। মেয়েরা উত্তরাতে বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর, কানাডা সিটিজেন মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো কানাডা সিটিজেন। মেয়েটা 87-তে জন্ম। মেয়েটা রামপুরাতে তার নিজস্ব বাড়ি, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। যেমন হাইট, এমন চেহারা, এমন সুন্দর, এমন তার মাধুর্য, তার আচার আচরণ ব্যবহার সর্বদিকে ভালো। তারপরে মেয়েটা হইলো পিএইচডি করেছেন কানাডা থেকে। মেয়েটা বুয়েটের ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে স্কলারশিপ পেয়েছেন। মেয়েটা 10 তলা বাড়ি, মেয়ের নামে একা। যদি কোনো ভালো ছেলে থাকেন কানাডা যাবেন। 85-তে জন্ম মেয়ের, তার সাথে ম্যাচ করে যদি কোনো ভাই তাকে ইঞ্জিনিয়ার ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা 2 বোন মাত্র, মেয়েরা ভাই নাই, কানাডা সিটিজেন। প্রিয়াঙ্কা হক মেয়েটার নাম, 91-তে জন্ম। মেয়েটা পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, ডেন্টাল পাস করেছেন। মেয়েরা 9 নম্বর সেক্টরে বাড়ি, ঢাকাতে বাড়ি, গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, নিকুঞ্জ বাড়ি, নিকেতনে বাড়ি। দেখার মতো মেয়েরা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সালমা আক্তার। মেয়েটার নাম, কানাডাতে বর্তমানে একটা ভালো কোম্পানিতে জব করেন। মেয়েটা নরসিংদীর বাড়ি, তার দেশের বাড়ি নরসিংদী। উচ্চতা 5 ফুট 3, জন্ম তারিখ হলো 97-তে জন্ম। মেয়েটা কানাডা সিটিজেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়েটার জন্য বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। সালমা আক্তার সুইটি মেয়ের নাম, দেখতে ভালো, কানাডা। যদি কোনো ভাই যেতে চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা কানাডা সিটিজেন। 86-তে জন্ম, তার সার্টিফিকেট একটা, তার ছেলে মেয়ে নাই। মেয়েটা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের এখানে। কানাডা বলেন, আমেরিকা বলেন, সুইডেন বলেন, সুইজারল্যান্ড বলেন, লন্ডন বলেন, জাপান বলেন, জার্মান বলেন, কানাডা বলেন, যে কোনো দেশ বলেন না কেন, সর্বস্তরে মেয়ে ছেলে আমাদের কাছে প্রস্তুত রয়েছে। অভাব নাই, ছেলে মেয়ের কোনো অভাব নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে। বন্ধন মিডিয়ার একটা সঠিক প্রতিষ্ঠান, সুন্দর একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আসলে খালি হাতে ফিরে যাবেন না কেউ ইনশাল্লাহ। কোনোটা 2 দিন আগে, কোনোটা 2 দিন পর, কোনোটা 6 মাস আগে, কোনোটা 6 মাস পরে, ইনশাল্লাহ কাজ অবশ্যই হবে আমাদের এখানে। খালি হাতে ফিরে যাওয়ার কোনো বস্তুই আসে না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে একের পর এক ইনশাল্লাহ ছেলে মেয়ে কোনোটাই অভাব পাবেন না। সুন্দরভাবে কাজ করে দেবো আমরা, কাজ করে দেবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমার এখানে যারা আসবেন, খালি হাতে ফিরে যাওয়ার প্রস্তুত আছে না। শুধু প্রত্যেক টাকাটা দিবেন। প্রত্যেক টাকা দেওয়ার পরে কে দিলেন না দিলেন এটা আমার জানার বিষয় নয়। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, সবার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। এই বলে আমি এখানে বিরতি নিলাম। খুদা হাফেজ। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।